ফরেনে যাইয়া, বাইরে যাইয়া, বিদেশে যাইয়া রাত দিন শ্রম দিয়া জীবনকে বাজি রেখা কোটি কোটি টাকা এই দেশে পাঠাইয়া দেয়। বাংলার জমিনে আবার দ্বিতীয়বার আসবো, বাংলার জমিনে বসবাস করতে হবে দোস্ত। কিন্তু বাংলার জমিনের কিছু মুনাফিকের গোষ্ঠী এমন নেতা আছে, বাংলার জমিনের ওই কষ্টের টাকা, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা চুরি কইরা আমার ভাইরা এরকম ভাবে 200 টাকার বালিশে 4000 টাকা উঠানোর খরচ দেখাইয়া আমার ভাইরা রডের বদলে বাস ঢুকাইয়া বাংলার জমিনের হাজার কোটি টাকার বাড়ি বিদেশে থাকে। কারণ হইল ওরা জানে যা আকাম কাম করছি যদি চেয়ার থেকে একটু পইরা যায় তাহলে জনগণ তো জুতা দিয়া সাইজ করব। এই জন্য বিদেশের বাড়িতে বাড়ি বানায়, এই জন্য বোঝা গেল ওরা দেশপ্রেমিক নয়, ওরা হইল বিদেশি প্রেমিক, ওরা কিন্তু দেশপ্রেমিক নয়। যখন দেখা দিবে বাবরে আমামা বাজিছে দামামা সে রোচো করি মুসলমান জরে বলে ঠিকই ঠিক না। ময়দানে নামবে, দেখা যাবে ওরা গো হয়ে গেছে, সব চলে গেছে, খোঁজ নাই। কারণ হইল ওরা বাংলার জমিনকে যদি ভালোবাসতো তাহলে যা চুরি করছিলি তাও বাংলার জমিনে যদি মানুষের কর্মসংস্থান করতি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব দূর হইতো কমপক্ষে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা রাজনীতি করি না, বুঝি না, ওগুলো দরকার নাই। জোরে বলে ঠিকই ঠিক না? রাত্রিটা দিনে করো না, দিনেটা রাত্রি করো, চুরি করো না, বাটপারি করো, ওটা বলা যাইব, কিন্তু কি করে না বাধা দেওয়া। আবার বললে পরে মাইক কেড়ে নিতে পারে, কি করতে পারে, মাইক কেড়ে নিতে পারে। আল্লাহু আকবার বলেন। আমরা ভয় করি কাকে? রেডিও থাকো। ভূমিকম্প ওই দিন শনিবারের দিন না, আমার প্রোগ্রাম ওই দিন সিরাজগঞ্জে নাগপুরের পাশে সৈনিমত, অর্থাৎ টাঙ্গালের নাগপুর আছে না, সিরাজগঞ্জ আর কি বলে টাঙ্গালের একবার বর্ডারে। আমি 10টার দিকে তাফসীর দেখতেছি, এমন টাইম এমন একটা ঝাঁকি মারলো, আমার সুখের সহ কিতাবাদি সহ এমন ঝাঁকি মারলো, আমি পরে তো দেখলাম যে ভূমিকম্প হয়ে গেল। সাথে সাথে আমি নামাজে দাঁড়াই, ওযু আছে তো, নামাজে দাঁড়ায় গেছি। আল্লাহ যদি গজব এসে দশ হয়ে যায় তো নামাজ অবস্থায় দাঁড়িয়ে যায়, কারণ যে আকাম বাংলার জমিনে চলছে রে ভাই। কারণ হলো মাইক নিয়ে সাংবাদিক সামনে সরাসরি রাত্রে দিন বলা যায়, দিন রে রাত বলা যায়, তাও প্রতিবাদ করা যায় না। এমন এক দেশে বসবাস করি রে ভাই। এই জন্য কোন সময় কি হয়, বিল্ডিং উপর দিকে নিচে পারে না, নিচের দিকে উপরে ওঠে, কি হয়ে যায় বলা যায় না। এই জন্য নামাজে দাঁড়ায় গেছি। পরে শুনলাম যে আর ডাক্তারদাকি করতেছে না, আল্লাহ তাআলা একটু জাকুনি দিয়ে সাইলাম দিয়ে আল্লাহ পাক থামায় দিছে। তাই আল্লাহ বলেন, এই যে পরিমাণ এই দেশের মধ্যে হেফখানা আছে, আমার ছোট ছোট মাসুম বেগুনা আমার বান্দারা লেখাপড়া করে তাদের চেহারার দিকে তাকায় জাকুনি যা দিছিলাম আর চলবে না, থাক। আল্লাহু আকবার। আমি যে তেলাওয়াত করেছি সূরার নাম কি? সূরা জিলজাল। সূরা আমার ভাইরা, এই সূরা নাযিল হলো তখন যখন সাহাবাদের সামনে আয়াত তেলাওয়াত করা হলো, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল, তাহলে ছোট ছোট গুনাহ হয়তো আল্লাহ ধরবে না, আর যদি অল্প কিছু খাওয়ানো যায় তাহলে সাদকা করা যায়, এটার মনে হয় সব আল্লাহ দিবেন না। আল্লাহ তাআলা জানেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন
এই ছোট গুনার বড় গুনাহ যা কিছু হোক না কেন রে বান্দা, যা কিছু বড় যারা পরিমাণ যদি হয় তাহলে আল্লাহ পাক ধরবেন। যারা পরিমাণ গুনাহ হলে আল্লাহ এটা লেখাবেন, যারা পরিমাণ সওয়াবের কাজ হইলে আল্লাহ তাআলা এটা লেখাবেন। এটা কি করবেন না, ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা যারা পরিমাণ গুনার কথাও তুলে ধরেছেন, যারা পরিমাণ নেকের কথাও তুলে ধরেছেন। আমার ভাই, যারা কাকে বলা হয়? যারা বলা হয় টিনের ঘরের ছিদ্র, যখন ছিদ্র দিয়ে যখন রোদের কিরণ পড়ে তখন দেখবেন ওই রোদের কিরণের মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট কণা, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা লাফালাফি করতেছে। এই কণাকে বলা হয় যাররা। আল্লাহ তাআলা জানা দেন যাররা পরিমাণ নেক কাজ করলে তাও তুমি দেখতে পারবে বান্দা। আর যদি যাররা পরিমাণ গুনার কাজ করো তাহলে যাররা পরিমাণ গুনার কাজও তোমরা দেখতে পাইবে রে বান্দা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বুঝা দিতে চান পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং যদি সরকারের অনুমোদন না নিয়ে বানায়, রাজুকের অনুমোদন নেয় নাই, আর এমন ভাবে বানাইছে সরকারি যখন ইঞ্জিনিয়ার আসছে এসে পরীক্ষা করে দেখে এটা টিকবে না। এটা সরকারি নিয়ম অনুযায়ী বিল্ডিং তৈরি হয় না। এবার সতর্কীকরণ লাগায় দিয়েছে, এই বিল্ডিং এর মধ্যে কেউ বসবাস করতে পারবে না। বলেন দেখি, এই কথা যখন সতর্কীকরণ করে দেবে, এখন যদি বাড়ির মালিক বলে টাকা পয়সা দিতে হবে না, এই বিল্ডিং এ তোমরা এক একজন এক একটা ইউনিট নিয়ে বসবাস করো, বলেন দেখি কোন জ্ঞানীবান মানুষ কি এই বিল্ডিং এ বসবাস করবে? জোরে বলেন, করবে? আমার ভাইরা, একটা ব্রিজ, ওই ব্রিজের সামনে সতর্কীকরণ চালু করা হয়েছে, কোনো ট্রাক যাওয়া যাবে না। ব্রিজের সময় ওভার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। আমার ভাইরা, তখন দেখবেন এই টাকি দূরের কথা, সাইকেল পর্যন্ত যাবে না, কারণ জানে কখন যেন ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়বে, কখন পড়বে কিন্তু জানা নাই, তবে ভাঙতে কথা বলে না। এই পিছনের ভাইরা বলেন, ভাঙতে এই যে পারে, শুধু পারে, এই কথাটা সতর্কীকরণ করার কারণে কে লিখলো, আর দাদার নাম কি, বাবার নাম কি, কেই বা লিখলো, ওই কি সত্য বলে না মিথ্যা বলে, কেমন লোকটা তা দেখার দরকার মনে করে নাই। আমার